বিপিএলে হার দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। শত ব্যর্থতার মাঝে মনে কষ্ট নিয়েও শেষ হাসিটা হেসেছেন শাকিব খান। কিভাবে শাকিব খান শেষ হাসিটা হাসলেন? দল তো ব্যর্থ হয়েছেন, কোনোভাবেই ঢাকা ক্যাপিটালসের এবারের আসর ভালো যায়নি, কিন্তু শাকিব খান হাসলেন কেন? তার মুখে এত উচ্ছ্বাস কেন? এটা নিশ্চয়ই আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। তো চলেন আলোচনা করি শাকিব খানের এই উচ্ছ্বাসের আসলে কারণটা কি। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান প্রথমত তিনি চিন্তাভাবনা করেছিলেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের প্রচারটা কিভাবে করা যায়। তো সেই প্রচারণার অংশ হিসেবেই কিন্তু শাকিব খান বিপিএলে দল কিনেছেন। তার প্রতিষ্ঠানের প্রচার এই দল দিয়ে বেশ ভালোভাবেই হয়েছে। এদিক থেকে শাকিব খানের মুখে হাসি থাকাটা স্বাভাবিক। অন্যদিকে হয়তোবা শাকিব খানের দল প্রত্যাশা অনুযায়ী বিপিএলে ততটা ভালো করতে পারে নাই, বাট তিনি দলের মালিক হিসেবে, টিম ম্যানেজমেন্ট হিসেবে এখনও পর্যন্ত ঢাকা ক্যাপিটালস যে সুনামটা কুড়িয়েছে, এই সুনাম কিন্তু ফরচুন বরিশাল ছাড়া, বিপিএলের অন্য আরেকটি দল ফরচুন বরিশাল ছাড়া কিন্তু অন্য কেউ এই সুনাম কুড়াইতে পারে নাই। মাঠে ঢাকা ক্যাপিটালস খারাপ খেলতেছে, জঘন্যভাবে হারতেছে বটে, বাট মাঠের বাইরে দেখেন একটি টিমকে ডিসিপ্লিনভাবে পরিচালনা করা, ঠিকঠাক মতো খেলোয়াড়দের পেমেন্ট দেওয়া, যেই বিষয়বস্তুগুলো আছে কোনো কিছুতেই ঢাকা ক্যাপিটালস বিন্দুমাত্র ছাড় দেয় নাই। শাকিব খানের সফলতা এখানেই, শাকিব খানের হাসিটা আসলে এখানেই। হয়তো এই আসরে তিনি ব্যর্থ হয়েছেন, আগামী আসরগুলোতে নিশ্চয়ই শাকিব খান ঘুরে দাঁড়াবেন। শাকিব খানের আজকে স্টেডিয়ামে এন্ট্রি, তারপর হচ্ছে উচ্ছ্বাস, এই সব কিছুই আসলে সত্যিকার অর্থে একজন খেলাপ্রেমী হিসেবে, শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টা আমাকে আনন্দিত করে। শাকিব খান, আপনি একদিক থেকে সফল, মানুষের হৃদয়টা কেড়ে নিয়েছেন, মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন। ক্রিকেট খেলায় অতীতে বিপিএলে যা হয় নাই এবার তাই হয়েছে। দর্শক সংখ্যার দিক থেকে এবারের বিপিএল অন্য সব বিপিএলকে ছাপিয়ে গিয়েছে, অন্য সব আসরকে ছাপিয়ে গিয়েছে। আগে দর্শক যেখানে মোটামুটি হতো, সেখানে এবার প্রত্যেকটা স্টেডিয়ামে দর্শক ভরপুর ছিল। আজকেও সবাই জানে ঢাকা ক্যাপিটালস বাদ পড়েছে, ঢাকার আর সুযোগ নাই, বাট তারপরও মিরপুর স্টেডিয়ামটা দেখেন দর্শকে পরিপূর্ণ। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শাকিব খানের জন্য। তো এই শাকিব খান হাসবেন না তো ভাই কি করবেন? মাঠে হয়তো বা ভালো খেলতে পারে নাই, বাট মাঠের বাইরে একটা ডিসিপ্লিন দল হিসেবে সম্পূর্ণ নিয়মকানুন মেনে দলটাকে যেভাবে পরিচালনা করেছেন শাকিব খান, এক কথায় জাস্ট আনবিলিভেবল। অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকবে আমাদের বিপিএলের অন্যান্য আসরের তুলনায়। এছাড়া শাকিব খান এই বিপিএলে দীর্ঘ সময় থাকতে এসেছেন, তার ডিসিপ্লিন, তার দলের পরিচালনা দেখলেই বোঝা যায়। হয়তো এবার ভালো যায় নাই, ভবিষ্যতে ভালো যাবে, এই আশা ব্যক্ত করতেছি। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।